পজিশন অফ পার্টস অফ স্পিচ। তো আজকের ক্লাসে আমরা একদম সহজভাবে পার্টস অফ স্পিচ নির্ণয় করা শিখে নিব। অ্যাডমিশন ক্যান্ডিডেট, জব ক্যান্ডিডেট, এসএসসি, এইচএসসি প্রত্যেকের জন্য আজকের এই ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ক্লাসের শুরুতে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আজকের এই ক্লাসটি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে করো তাহলে আজকের এই ক্লাসের পর থেকে আর কখনোই পার্টস অফ স্পিচ নির্ণয় করতে সমস্যায় পড়তে হবে না। একদম সহজ ও শর্টকাট নিয়মে সম্পূর্ণ ক্লাসটি করানো হবে। আজকের এই ক্লাসটি পার্টস অফ স্পিচের উপর একদম সেরা ক্লাস হতে চলেছে। হ্যাঁ, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং ফেসবুক পেজ থেকে ক্লাসটি দেখলে অবশ্যই পেজটিতে ফলো দিবা। তো চলো মূল ক্লাসে যাওয়া যাক। পজিশন অফ পার্টস অফ স্পিচ। সেন্টেন্সে নাউনের অবস্থান, আর্টিকেল ও প্রিপোজিশন, প্রিপোজিশন এবং প্রিপোজিশন। ঠিক আছে, আর্টিকেল, প্রিপোজিশন, প্রিপোজিশন এবং প্রিপোজিশন এর মাঝে একটি ওয়ার্ড থাকলে সেটি হবে নাউন, এর মাঝে দুইটি ওয়ার্ড থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এর মাঝে তাহলে আর্টিকেল, প্রিপোজিশন এবং প্রিপোজিশন, প্রিপোজিশন এর মাঝে একটি ওয়ার্ড থাকলে সেটা কি হবে নাউন, এবং দুইটি ওয়ার্ড থাকলে কি হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এক্সাম্পল দেখো, বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল দেখো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, হিয়ার গো ইজ এ অ্যান। তাহলে কি এখানে গো কোন পার্টস অফ স্পিচ আমাদের নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব দেখো। তাহলে এখানে লক্ষ্য রাখো, এখানে কি পাইলাম, আমরা গো নির্ণয় করতে বলছে, গো কোন পার্টস অফ স্পিচ। এর সামনে আমরা কি পাইলাম দেখো, এর সামনে পাইলাম হচ্ছে দা। এটা কি, এটা হচ্ছে আর্টিকেল, দা হচ্ছে আর্টিকেল এবং গো এর পরে এটা কি আছে অফ, অফটা কি প্রিপোজিশন। হ্যাঁ, তাহলে আমাদের পার্টস অফ স্পিচ নির্ণয় করার ক্ষেত্রে যেইটার পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হবে এর প্রথম অংশ এবং পরের অংশ আমাদের কি ভালোভাবে দেখতে হবে। হ্যাঁ, এর পূর্বে অংশ আছে কি দা, এটা হচ্ছে আর্টিকেল এবং পরে আছে কি প্রিপোজিশন। তাহলে আর্টিকেল ও প্রিপোজিশন এর মাঝে কয়টি ওয়ার্ড আছে, একটি ওয়ার্ড। তাহলে একটি ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যাবে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি নাউন। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে নাউন। এক্সাম্পল 2, I am in the process of collecting material for my story. The underlined word is. তাহলে এটা কোথায় আসছিল, এটা বিসিএস এক্সামে আসছিল। তাহলে এখানে বলা আছে কি ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল কোন পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি যেটাকে নির্ণয় করতে বলবে এর প্রথমের অংশ এবং পরের অংশ ভালোভাবে দেখতে হবে। তাহলে আমরা এই সেন্টেন্সটা পড়ো আরেকবার, I am in the process of collecting material for my story. তাহলে এখানে দেখো, এখানে কি পাইলাম অফ পাইলাম, এখানে পাইলাম অফ এবং ম্যাটেরিয়ালের পরে পাইলাম হচ্ছে ফর। অফটা কি, অফটা হচ্ছে প্রিপোজিশন এবং ফর, ফর হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন এবং প্রিপোজিশনের মাঝে কয়টি ওয়ার্ড আছে, এই একটি দুইটি। তাহলে প্রথমটি কি হবে, একটা হবে অ্যাডজেক্টিভ, এটা হবে নাউন। তাহলে ম্যাটেরিয়াল এটা কোন পার্টস অফ স্পিচ হবে, এখানে আছে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন। তাহলে কি হবে এখানে ম্যাটেরিয়াল হয়ে যাবে হচ্ছে নাউন। তাহলে কোন পার্টস অফ স্পিচ হয়ে গেল নাউন। যদি এখানে আন্ডারলাইন না থেকে যদি কালেক্টিং আন্ডারলাইন থাকতো তাহলে সেটা কিন্তু হয়ে যেত অ্যাডজেক্টিভ, কেননা এখানে উল্লেখ আছে যদি দুইটি ওয়ার্ড থাকে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ এবং পরেরটি হবে নাউন। তাহলে এখানে প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন। তাহলে কালেক্টিং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ম্যাটেরিয়াল এটা হবে নাউন। যেহেতু এটা নিচে আন্ডারলাইন দেওয়া আছে তাহলে আমাদের আনসার হচ্ছে নাউন। পজিশন 2, আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ এবং অ্যাডজেক্টিভের পরে একটি ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে। আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ এবং অ্যাডজেক্টিভের পরে একটি ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে। এখন হচ্ছে আর্টিকেল কোনগুলো, প্রিপোজিশন কোনগুলো এগুলো তো জানো না, তাও সবার বোঝার সুবিধার্থে আবার আমি দিয়ে রাখছি। তাহলে দেখে নাও আর্টিকেল কোনগুলো, এ অ্যান্ড দা। তাহলে এ অ্যান্ড দিকে কি বলা হয়, আর্টিকেল বলা হয়। এটা হচ্ছে আর্টিকেল, ওকে আর্টিকেল। এবার হচ্ছে আর্টিকেল না, এ অ্যান্ড দি এটা হচ্ছে আর্টিকেল। প্রিপোজিশন, প্রিপোজিশন কোনগুলো, যেমন অফ, ইন, অন, ফর, আউট, টু, ফ্রম, ইনটু, অ্যাট, বাই, অ্যামং, বিটুইন, ইটিসি। ঠিক আছে, তাহলে হচ্ছে এইরকম এগুলো হচ্ছে প্রিপোজিশন, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এবং এবার হচ্ছে পসেসিভ, পসেসিভ কোনগুলো, যেমন মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হিজ, হার, ইটস। যেমন সফিক্স বা কোনো ব্যক্তির নাম এর সঙ্গে কি অ্যাপোস্ট্রফি এস আছে, সফিক্স ইটেছি। ঠিক আছে, এবার যদি ডেমনস্ট্রেটিভ কোনগুলো, দিস, দ্যাট, দোজ। ঠিক আছে,
তাহলে কি এখানে কি বলা আছে? আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ এবং অ্যাডজেটিভের পরে একটি ওয়ার্ড থাকলে তা অবশ্যই কি হবে? নাউন হবে। এক্সাম্পল দেখো। তাহলে আমরা এগুলো যেগুলো দিচ্ছি এগুলো অবশ্যই নোট করবা এবং সুন্দর করে মুখস্থ করবা। তাহলে দেখবা পার্টস অফ স্পিচ একদম ইজি মনে হচ্ছে, একদম ইজি। হ্যাঁ, এক্সাম্পল দেখো। রহিম ওয়েট হিয়ার ফর এ হোয়াইল। ওকে, আমাদের এই হোয়াইলের পার্টস অফ স্পিচ নির্ণয় করতে বলছে। তাহলে এটা হোয়াইল, এটা কোন পার্টস অফ স্পিচ হবে? তাহলে পার্টস অফ স্পিচ নির্ণয়ের ক্ষেত্রে প্রথম অংশ বা শেষের অংশ ভালোভাবে আমাদের দেখতে হবে। হোয়াইল, এটা পূর্বের অংশে কি আছে? হচ্ছে এ। ঠিক আছে, এ। এখানে কি পাইলাম? এ। এটা কি? আর্টিকেল। আর্টিকেলের পরে কয়টি ওয়ার্ড আছে? একটি ওয়ার্ড, হোয়াইল। আর্টিকেলের পরে একটি ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে হচ্ছে নাউন। তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম এটা হলো নাউন। এক্সাম্পল 2, আওয়ার ব্লেসিংস কামস ফ্রম অ্যাবভ। এখানে বলছে অ্যাবভ, এইটা কোন পার্টস অফ স্পিচ? এইটা কোন পার্টস অফ স্পিচ? ওকে, অ্যাবভ। তাহলে এর পূর্বের অংশে দেখো কি আছে? ফর্ম আছে, ফর্ম। এটা কি? এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে এখানে কি পাইলাম না? এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে কয়টি ওয়ার্ড আছে? একটি ওয়ার্ড। তাহলে প্রিপোজিশনের পরে একটি ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে নাউন। তাহলে এটা আমরা ইজিলি বের করতে পারলাম। ঠিক আছে, আমাদের এইভাবে সলভ করতে হবে। এক্সাম্পল 3, আই লেফট মাই ব্যাগ ইন দিস মর্নিং। ওকে, তাহলে বলছে মর্নিং, এইটা কোন পার্টস অফ স্পিচ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এর পূর্বের অংশে কি আছে? দিস। দিস কি? দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ। দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তাহলে এরপরে যদি একটি ওয়ার্ড থাকে সেটা কি হয়ে যাবে? নাউন। তাহলে মর্নিং এখানে কোন পার্টস অফ স্পিচ হবে? অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে, প্রিপোজিশন না নাউন? তাহলে অ্যান্সার হবে নাউন, কারণ ডেমনস্ট্রেটিভের পরে একটি ওয়ার্ড, তাহলে সেটা হয়ে যাচ্ছে নাউন। তাহলে আমাদের এগুলো ভালোভাবে জানতে হবে, মুখস্থ রাখতে হবে এগুলো। হ্যাঁ, আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ এবং অ্যাডজেক্টিভের পরে একটি ওয়ার্ড থাকলে তা অবশ্যই কি হবে? নাউন হবে। তা অবশ্যই নাউন হবে। ওকে, পজিশন 3, বাক্যের সাবজেক্ট হিসাবে নাউন বসে। এক্সাম্পল দেখো, বুকস আর সোর্সেস অফ নলেজ। তাহলে কি? এটা হচ্ছে কি? সাবজেক্ট, আরটা হচ্ছে ভার্ব, আর এটা ধরো হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে ধরো। তাহলে কি? সাবজেক্ট অবস্থান কি বলছে? বুক। এটা কি? এটা কি সাবজেক্ট পজিশনে আছে না? তাহলে সাবজেক্ট অবস্থানে থাকলে সেটা কি হয়ে যাবে? এখন বলতেছে বুকস, এইটা কোন পার্টস অফ স্পিচ? ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে নাউন। তাহলে এটা হয়ে গেল কি? নাউন। এবার আসো পজিশন 4, বাক্যের অবজেক্ট হিসেবেও নাউন বসে। ঠিক আছে, তাহলে হচ্ছে বাক্যের অবজেক্ট হিসেবেও নাউন বসে। এক্সাম্পল দেখো, হি রিডস আ বুক। তাহলে বলছে এখানে বুক, এইটা কোন পার্টস অফ স্পিচ? এইটা কোন পার্টস অফ স্পিচ? বুক। তাহলে হচ্ছে এইটা সাবজেক্ট, রিডস ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এ বুক, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে বুক এর কোন পার্টস অফ স্পিচ আমাদের নির্ণয় করতে হবে। এটা কি ভার্ব হবে, অ্যাডভার্ব হবে, নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে? বুক। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? অবজেক্ট অবস্থানে আছে, তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে নাউন। তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম এটা হয়ে গেল নাউন। পজিশন 5, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা অবশ্যই আমাদের ভালোভাবে জানতে হবে। কি বলা আছে? ডিটারমিনার প্লাস, ডিটারমিনার প্লাস, এটা কি মানে ফাঁকা গ্যাপ দেয়া আছে এবং এরপরে কি আছে? পি এ ভিসি। এখন বলতে পারো এই যে পি এ ভিসি এইটা অ্যাকচুয়ালি কি? এখানে কিন্তু সুন্দরভাবে দেয়া আছে। এই দেখো, পি তে প্রিপোজিশন, এ তে হচ্ছে অ্যাডভার্ব, ভি তে হচ্ছে ভার্ব, সি তে হচ্ছে কনজাংশন। আর ডিটারমিনার কোনগুলা? এগুলো কিন্তু আমাদের কি সুন্দরভাবে জানতে হবে। এখানে বোঝার সুবিধার্থে মাত্র 3টা দেয়া আছে। তাই ডিটারমিনার হয়ে যাচ্ছে আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, এখানে আরো আছে কোয়ান্টিফায়ার। ঠিক আছে, এক কথায় কি ডিটারমিনার একটা কিন্তু আলাদা পার্ট, ডিটারমিনার একটা আলাদা পার্ট ইংলিশে। এটা সুন্দরভাবে জেনে নিবা। হ্যাঁ, এখানে শুধুমাত্র কয়েকটি দেয়া আছে, আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, ইডিসি, মানে এইরকম আরো আছে। এখানে কোয়ান্টিফায়ার আছে, তারপর হচ্ছে কি বললাম এখানে? আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ আর হচ্ছে কোয়ান্টিফায়ার। মোটামুটি এগুলাই সচরাচর এক্সাম্পলে দেখা যায়। তোমরা এক কথায় কি ডিটারমিনারটা সুন্দরভাবে পড়ে নিবা, বিস্তারিতভাবে ডিটারমিনার পড়ে নিবা। তাহলে এখানে পজিশনে কি আছে? ডিটারমিনার এবং পিএভিসির মাঝে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে নাউন। একটি ওয়ার্ড থাকলে সেটা হয়ে যাবে নাউন। দুইটি ওয়ার্ড থাকলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে কি হলো? এই ডিটারমিনার এবং পিএভিসির মাঝে
একটি ওয়ার্ড থাকলে সেটা হবে নাউন, দুইটি ওয়ার্ড থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এগুলো কি? এগুলো কিন্তু হচ্ছে পজিশন। যেমন নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এগুলো কিন্তু এই পজিশন অনুযায়ী বসে সেন্টেন্সে, বুঝছো? তাহলে এখানে দেখো এক্সাম্পল দেখো। এক্সাম্পল, দিস ইজ এ সো কল্ড প্রবলেমস অফ দ্য ডে। এখানে হচ্ছে প্রবলেম, এইটা কোন পার্টস অফ স্পিচ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে পার্টস অফ স্পিচ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের পূর্বের অংশ এবং পরের অংশ সুন্দরভাবে দেখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা পাইলাম, সেন্টেন্সটা পড়ো ভালোভাবে, দিস ইজ এ সো কল্ড প্রবলেমস অফ দ্য ডে। তাহলে এখানে কি পাইলাম আমরা? এ পাইলাম, এ পাইছি, এবং প্রবলেমের পরে কি পাইলাম? এখানে অফ পাইলাম। তাহলে এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে অফটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে আর্টিকেলটা কিসের মধ্যে পড়তেছে? এটা হচ্ছে ডিটারমিনারের মধ্যে পড়তেছে। তাহলে কি ডিটারমিনার এবং এ পি এ ভিসির মধ্যে দেখো, পি এ ভিসির মধ্যে কি প্রিপোজিশন না পিটা? তাহলে হচ্ছে প্রিপোজিশন, এই যে অফটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের মধ্যে পড়তেছে। তাহলে ডিটারমিনার এবং হচ্ছে পি এ ভিসির মাঝে যদি একটি ওয়ার্ড থাকে সেটা হবে নাউন, ঠিক আছে? দুইটি ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটা থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে এখানে দেখো, এখানে বলছে প্রবলেম, এইটা কোন পার্টস অফ স্পিচ? এখন বলো তো কোনটা হবে? নাউন হবে, ভার্ব হবে, অ্যাডভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে? বলো। তাহলে প্রবলেম হয়ে যাচ্ছে হচ্ছে নাউন, ঠিক আছে? তাহলে যদি প্রবলেমে না থেকে আন্ডারলাইন যদি এই কলে থাকতো, কল্ড, তাহলে কি হয়ে যেত? এটা হয়ে যেত হচ্ছে অ্যাডজেক্টিভ। কেননা আর্টিকেল, ডিটারমিনার এবং পিএভিসির মাঝে একটি ওয়ার্ড থাকলে সেটা হয়ে যায় নাউন, দুইটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটা থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে এখানে প্রবলেম, এটা হয়ে যাচ্ছে নাউন। যদি এখানে আন্ডারলাইন থাকতো তাহলে এই কল্ড হয়ে যেত কি? অ্যাডজেক্টিভ। যদি সোতে থাকতো সেটা হয়ে যেত কি? অ্যাডভার্ব। ওকে, তো দেখছো পার্টস অফ স্পিচ একদম ইজি। তো আমাদের এভাবে বিস্তারিতভাবে জানতে হবে। হ্যাঁ।